র্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ দল এশিয়ান কাপে কোয়ালিফাই করার একেবারে দ্বারপ্রান্তে আছে। বাংলাদেশ ২ ম্যাচের ২টাই জিতে গেছে, তারপরও কেন দ্বারপ্রান্তে বলা হচ্ছে? কারণ এই সব কিছুই নির্ধারণ হয়ে যাবে আর মাত্র কয়েকটা ঘন্টা পর। বাংলাদেশ নিজেদের কাজটা করে ফেলেছে এবং এখন এমন একটা পর্যায়ে এসে বাংলাদেশ দাঁড়িয়েছে যে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপটা কোয়ালিফাই করে ফেলতে পারে, যদি পরের ম্যাচের রেজাল্টটা একটু এমন হয়ে যায়। বাংলাদেশ ২ ম্যাচের ২টা জিতলো, বাংলাদেশের পয়েন্ট হলো ৬। মায়ানমার তারা প্রথম ম্যাচটা জিতেছিল, তাদের পয়েন্ট হলো ২ এবং বাংলাদেশ যেহেতু মায়ানমারের সাথে জিতে গেছে, অর্থাৎ এই গ্রুপ থেকে যেই দলটা কোয়ালিফাই করবে সেটা কিন্তু নির্ধারণ হবে হেড টু হেডে, গোল ডিফারেন্সে নয়। তাহলে বাংলাদেশ মিয়ানমারের সাথে যেহেতু জিতেছে, বাংলাদেশ এই জায়গায় একটা পজিটিভ অবস্থানে রয়েছে। বাংলাদেশ যেহেতু বাহরাইনের সাথে জিতেছে, বাহরাইনও যদি পরের 2টা ম্যাচে জিতে যায় তাহলে বাহরাইনেরও পয়েন্ট হয়ে যাবে ৬, কিন্তু হেড টু হেডের হিসেবে বাংলাদেশ সেখানেও একটা অ্যাডভান্টেজ পাবে। তাহলে গ্রুপের বাকি দল রইল একটাই, সেটা তুর্কমেনিস্তান। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাহরাইন এবং তুর্কমেনিস্তানের ম্যাচ শুরু হচ্ছে আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। সেই ম্যাচটায় যদি তুর্কমেনিস্তান না জিতে, অর্থাৎ তুর্কমেনিস্তান যদি ড্র করে অথবা তারা যদি বাহরাইনের এগেনস্টে হেরে যায়, তখন বাংলাদেশের আজকে রাতেই নিশ্চিত হয়ে যাবে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ যে খেলতে যাচ্ছে সেই ইস্যুটা। কারণ মূল পর্বে এই গ্রুপ থেকে অংশ নিতে পারবে মাত্র একটা দল। প্রতি গ্রুপে 4টা দল, 3টা করে ম্যাচ ডে। বাংলাদেশ যেহেতু 2 ম্যাচেই শতভাগ জয় বাংলাদেশ নিশ্চিত করে ফেলেছে, সুতরাং সেটা ধরেই নেওয়া যায় বাংলাদেশ এই গ্রুপ থেকে চলে যাচ্ছে। তবে কাগজে কলমের যে অফিসিয়াল ঘোষণা, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বাহরাইন এবং তুর্কমেনিস্তানের ম্যাচে। বাহরাইন যদি জেতে তাহলে বাহরাইনের পয়েন্ট হবে 3। তুর্কমেনিস্তান তখন বাংলাদেশের সাথে শেষ ম্যাচ তারা যদি জিতেও যায় তাও কোনো লাভ হবে না, কারণ তুর্কমেনিস্তানের পয়েন্ট থাকবে 3 পয়েন্ট বাংলাদেশের সাথে যদি তারা জিতে যায়। বাংলাদেশের সাথে তুর্কমেনিস্তান যদি জিতে, আজকের ম্যাচটা যদি বাহরাইনের সাথে তারা ড্র করে, তাহলে তুর্কমেনিস্তানের পয়েন্ট হবে 4, বাংলাদেশের পয়েন্ট তো অলরেডি 6, সুতরাং বাংলাদেশের সেখানেও পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে যদি এমনটা হয় তুর্কমেনিস্তান জিতে যায় আজকের বাহরাইনের এগেনস্টে ম্যাচটা এবং শেষ ম্যাচ তুর্কমেনিস্তান যদি বাংলাদেশকেও হারিয়ে দেয়, তখন কিন্তু বিপত্তিটা বাঁধবে। তবে এই সব সমীকরণে বাংলাদেশের ফ্যান যারা রয়েছে তারা কিন্তু যেতে চাইছে না। এমন যদি হয় এই গ্রুপে 3টা দলের পয়েন্ট হয়ে গেছে সমান, সেটা সুযোগ তো এখনো রয়েছে। বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে 2টাই জিতে নিয়েছে। ধরুন অন্যদিকে মিয়ানমার, তারা একটা ম্যাচ তাদের জয় আছে, তারা লাস্ট ম্যাচ ডেতে জিতে গেল, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু যখন 3টা দলের পয়েন্ট সমান হয়ে যাবে, যেমন আমরা ধরতে পারি আজকের ম্যাচটায় তুর্কমেনিস্তান তারা এই ম্যাচেও জিতলো, পরের ম্যাচটাও জিতলো, মিয়ানমার তাদের লাস্ট ম্যাচটা জিতে নিল যেটা তাদের মুখোমুখি হতে হবে বাহরাইনের এগেনস্টে, এবং মিয়ানমারের হাতে অলরেডি একটা ম্যাচ জয় আছেই, তাদের হাতে 3 পয়েন্ট রয়েছে। শেষ ম্যাচটা তারা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে 6। যখন 3টা দলের পয়েন্ট সমান হবে তখন আসলে কি হবে? তখন তো আর হেড টু হেডের হিসেব আসবে না, তখন সমীকরণটা হয়ে দাঁড়াবে গ্রুপ স্টেজে যে যতগুলো ম্যাচ খেলেছে সেটার গোল ডিফারেন্স। তবে বাংলাদেশ যেভাবে 2টা ম্যাচ খেলেছে, আমরা ধরেও নিতে পারি আজকে রাতে যেই রেজাল্টটাই আসুক, বাংলাদেশ তুর্কমেনিস্তানের সাথেও এই বডি ল্যাঙ্গুয়েজে খেললে বাংলাদেশ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করবে। এশিয়ান কাপ আমাদের কাছে স্বপ্নের মতোই শোনাচ্ছে। বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার সেরা, যারা দক্ষিণ এশিয়ার 2 বারের চ্যাম্পিয়ন যারা, অর্থাৎ 2টা সাফ চ্যাম্পিয়নশিপ যাদের আছে, তারাই বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ যে আসর, সেই এশিয়ান কাপের মূল পর্বে। এশিয়ান কাপের মূল পর্বটা অনুষ্ঠিত হচ্ছে আগামী বছর অস্ট্রেলিয়ায় 1 মার্চ থেকে যেই আসরটা শুরু হতে যাচ্ছে, এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশের ইতিহাসের জন্যই অনেক বড় একটা অর্জন এনে দিল এই বাংলাদেশের মেয়েরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.